আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো মাছের মাথা দিয়ে কচুমুখির ডাল। তো গাইস, দেরি না করে চলে যাই রেসিপির মূল পর্বে। আর এখানে আমি রেসিপিটা বানানোর জন্য শুরুতেই অনেকগুলো কচুরমুখী নিয়েছি, আর কচুরমুখীগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন মুখিগুলোকে এক এক করে সুলে নেব। আর মাছের মাথা দিয়ে কচুমুখির ডালটা খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। তো গাইস, কথা বলতে বলতে আমার এখানে কচুমুখিগুলো চুলা শেষ হয়ে গিয়েছে, আর একটু একটু করে আমি গলিয়ে নিয়েছি। আর নিয়েছি মাছের মাথা। মাছের মাথাটাকে কিছুক্ষণ আগে আমি ম্যারিনেট করে নিয়েছি সামান্য হলুদ ও লবণ দিয়ে। আর এখন আমি মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। আপনারা কিন্তু যে কোনো মাছের মাথা দিয়েই এই রেসিপিটা করে নিতে পারেন। আমি এখানে পাঙ্গাস মাছের একটা বড় মাথা নিয়েছি। তো গাইস, কথা বলতে বলতে মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি মাছটা উঠিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে আরেকটু তেল। আর তেলটা দেওয়ার পর দিয়ে দেব সামান্য কিছু জিরেগুলোকে সামান্য ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন বাটা, দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা, দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচামরিচ বাটা। তারপর কাঁচা মশলাগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। কাঁচা মশলাগুলো ভালো করে ভেজে নিলে মশলার কাঁচা কাঁচা গন্ধটা আর থাকে না। তো মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। আর পানিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো সস ও জিরের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এখনও আবার কাঁচা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব ছুলে রাখা মুখিগুলো দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মুখিগুলোকে আমি কষিয়ে নেব। তো গাইস, মুখিগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। যেহেতু এখানে মুখির ডাউল বানানো হবে, সেজন্য কিন্তু পানির পরিমাণটা একটু বেশি হবে। পানিটা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন ডালের বলকটা কিন্তু উঠে গিয়েছে। আর এখন আমি ডালটাকে হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখন টুকরো টুকরো মাছের মাথাগুলোই ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এভাবে টুকরো টুকরো করে দিলেই কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়। তো মাছের মাথাগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। তো গাইস, কিছুক্ষণ পরে যখন ডালের বলকটা উঠে যাবে তখন আমি দিয়ে দেব সামান্য কিছু কাঁচামরিচ। আর কাঁচামরিচ দিলে কিন্তু ডালের স্বাদটা আরও অনেকটাই বেড়ে যায়। তো মরিচগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। তো গাইস, ডালটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি ডালের বাগারটা রেডি করে নেব। ডালের বাগারটা রেডি করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। আপনারা যদি পাঁচফোড়ন খেতে পছন্দ না করেন তাহলে পাঁচফোড়নটা অ্যাভয়েড করতে পারেন। তো তারপর দিয়ে দিলাম আমি কিছু রসুন কুচি, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। আর এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তো গাইস, একটা কথা মনে রাখবেন, ডালের বাগারটা যত ভালো করে ভাজবেন ততই কিন্তু ডালটা খেতে অনেকটা সুস্বাদু হবে। তো গাইস, কথা বলতে বলতে ডালের বাগারটা রেডি। আর বাগারটা কিন্তু আমি অলরেডি ডালের ভিতরে দিয়েও দিয়েছি। তো কিছুক্ষণ নেড়েচেড়ে ডালের সাথে বাগারটাকে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। তার সাথে দিয়ে দেব গোটা কয়েক শুকনা মরিচগুলো আমার আগে থেকেই ভাজা ছিল। যদি আপনাদের কাছে ভাজা মরিচ না থাকে অবশ্যই ভেজে নিয়ে তারপর দিয়ে দেবেন। শুকনো মরিচগুলো দেওয়ার পর আবারও আমি কয়েক মিনিট রান্না করে নেব। এতে করে ডালের ফ্লেভারটা কিন্তু আর একটু ভালো হবে, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হবে। তো গাইস, কথা বলতে বলতে আমার ডালটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একদম রেডি। আর এই মাছের মাথা দিয়ে কচুমুখির ডালটা খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু সেরকমই মজাদার হয়। আর বাড়ির ছোটো বড়ো সকলেই অনেকটাই পছন্দ করবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।